বাংলাদেশের নতুন সিনেমা ফোর্স এ যুক্ত হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জারা আহমেদ। বিস্তারিত শাহিদা আহমেদ জান্নাতের ডেস্ক রিপোর্টে। ঢাকায় সিনেমায় নায়িকা হিসেবে বর্তমানে কলকাতা কিংবা আমেরিকার অভিনেত্রীদের দেখা গেলেও পাকিস্তানি অভিনেত্রীদের তেমন একটা দেখাই যায় না অনেক দিন ধরেই। তবে এবার সেই চিত্র বদলাতে চলেছে। বাংলাদেশের নতুন সিনেমা ফোর্সে যুক্ত হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জারা আহমেদ। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে জারা আহমেদকে নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সবার একটাই প্রশ্ন, কে এই জারা আহমেদ? জারা আহমেদ পাকিস্তানের একজন নামকরা মডেল ও অভিনেত্রী। মডেলিং এর ব্যস্ততার পাশাপাশি তিনি ছোট পর্দাতেও সমানভাবে জনপ্রিয়। বেশ কিছু জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে হাম কাহা কে সোচে থে এবং ফুটসার উল্লেখযোগ্য। এইসব টিভি সিরিজে তার অভিনয় দর্শকদের মধ্যে গভীর ছাপ ফেলেছে। ছোট পর্দায় জনপ্রিয়তার পর ইতোমধ্যে তিনি বড় পর্দাতেও পা রেখেছেন। পাকিস্তানের ছুলে আসমান সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। ফোর্স সিনেমায় জারাকে নেওয়ার কারণ সম্পর্কে সিনেমাটির পরিচালক আসিফ ইকবাল জানান, পুলিশ চরিত্রের জন্য আমরা অনেকদিন ধরে নারী অভিনয় শিল্পী খুঁজছিলাম। আমাদের চাওয়া ছিল এমন একজন অভিনেত্রী যিনি নিয়মিত জিম করেন, মারপিট করতে পারবেন, যাকে দেখতে পরিশ্রমী মনে হবে, মুখটা লম্বাটে হবে, চোয়াল কিছুটা ভাঙা, মোট কথায় যে মেয়েটা অ্যাকশন দৃশ্যে মানাবে। অনেক খোঁজাখুঁজির পর পাকিস্তানের মডেল জারা আহমেদকে পছন্দ করেছি। পরিচালক আরও জানান, জারা আহমেদের সিরিয়ালে অভিনয় দেখে তার প্রতি আগ্রহ জন্মায়। এরপর জারার সঙ্গে ফোর্স সিনেমার একটি 30 সেকেন্ডের লুক ভাগাভাগি করেন। পরিচালক বলেন, আমাদের অ্যাকশন লুক দেখে যারা অবাক হয়ে যান। পরে আমরা তাকে সিনেমা চিত্রনাট্য ও পুরো পরিকল্পনা পাঠাই। যারা তা দেখে পছন্দ করেন এবং রাজি হন। সবকিছু ব্যাটে বলে মিলে যাওয়ায় আমরা কাজটি চূড়ান্ত করি। জানা গেছে আগামী 10 এপ্রিল এফডিসিতে শুরু হবে ফোর্সের শুটিং। এই সিনেমায় যারা বিপরীতে থাকবেন বাংলাদেশের অভিনেতা ম্যাক দিদার। সিনেমাটির শুটিং এর জন্য যারা বাংলাদেশে 2 সপ্তাহের মতো থাকবেন। সবকিছু ঠিকঠাক থাকলে কুরবানি ঈদে মুক্তি পাবে ফোর্স। জারা আহমেদকে ঢাকায় সিনেমায় দেখা যাবে। এই খবর ইতোমধ্যে বাংলাদেশের দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিচালক আসিফ ইকবাল বিশ্বাস করেন, জারার উপস্থিতি ঢাকায় সিনেমায় নতুন মাত্রা যোগ করবে এবং দর্শকরা তার অভিনয়ে মুগ্ধ হবেন।